আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। চিকিৎসককে মারধরের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ সংবাদ মাধ্যমকে এই কর্মবিরতির কথা জানান। তিনি বলেন, দেশের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল, চেম্বার ও চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন চলবে। এই সময়ে কোনো সেবা দেওয়া হবে না। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কমপ্লিট শাটডাউন চলবে। এর আগে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এর ফলে আজ সকাল থেকে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন বলে জানান চিকিৎসকরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, সকাল থেকে জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগের সেবা বন্ধ রয়েছে। এতে জরুরি সেবা নিতে আসা রোগীরা সহ সব রোগীরাই চরম বিপাকে পড়েছে বলে জানান তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস এক পোস্টে লেখেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের উপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হসপিটাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার করতে হবে। কিন্তু আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না। সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার আছে।